সারাদিন কাজ করেছে, মানুষের সাথে কথা বলেছে, হেসেছে, হয়তো একটু বেশিই হেসেছে, যাতে কেউ না বোঝে ভেতরে কি চলছে। রাতে ঘরে ফিরে দরজা বন্ধ করে, আর সেই নিঃশব্দতা যেন চারদিক থেকে ঘিরে ধরে। সে ভাবে, আমাকে কি কেউ সত্যিই চেনে? আমার কথা কি কেউ সত্যিকারভাবে শোনে? আমি যদি হারিয়ে যাই, কেউ কি সত্যিই কষ্ট পাবে? এই প্রশ্নগুলো, এই কষ্টগুলো শুধু তুমি একা অনুভব করছো না। পৃথিবীর কোটি কোটি মানুষ আজ রাতে ঠিক এই অনুভূতির মধ্যে আছে। কোরআনের আলোকে মানুষের প্রকৃতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ইন্নাল ইনসানা লাখুলিকা হালুআ, নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অত্যন্ত অস্থির ও উদ্বিগ্ন স্বভাব দিয়ে। সূরা আল মাআরিজ ১৯। দেখো, আল্লাহ নিজেই স্বীকার করেছেন যে মানুষ অস্থির প্রকৃতির। তুমি যখন একাকিত্বে ছটফট করছো, এটা কোনো দুর্বলতা নয়, এটা তোমার মানবিক প্রকৃতি। কিন্তু এই আয়াতের পরেই আল্লাহ বলেছেন, যারা নামাজ পড়ে, দান করে, আল্লাহর দিকে মুখ করে, তারা এই অস্থিরতা থেকে মুক্তি পায়। অর্থাৎ একাকিত্বের সমাধান আল্লাহর কাছেই আছে। রাসূলুল্লাহের হাদিস। একবার এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, কোন মানুষ সবচেয়ে একা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুখারী ও মুসলিমের আলোকে, আল মুসলিমু মিরআতুল মুসলিম, একজন মুসলিম আরেকজন মুসলিমের আয়না। আবু দাউদ 4918। ভাবো একটু, আয়না কি কখনো মিথ্যে দেখায়? না, আয়না সত্য দেখায়। যখন আমরা একে অপরের জন্য সত্যিকারের ভাই বোন হই, যখন একজনের কষ্টে আরেকজন কাঁদে, তখন একাকিত্ব দূর হয়। কিন্তু আজকের দুনিয়ায় আমরা হাজারো ফলোয়ার রাখি, অথচ একটাও সত্যিকারের আয়না নেই আমাদের কাছে। তুমি কি জানো, ইসলামের সবচেয়ে মহান মানুষগুলো একাকিত্বের কষ্ট পেয়েছেন? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ সমস্ত জগতের জন্য রহমত হিসাবে পাঠিয়েছেন, তিনিও হেরা গুহায় একা একা বসে থাকতেন। চারদিকে শুধু পাথর আর নীরবতা, কোনো সঙ্গী নেই, কোনো মোবাইল নেই, শুধু আল্লাহর সাথে সেই নিবিড় সম্পর্ক। আর সেই একাকিত্বের মুহূর্তেই আসমান থেকে নাজিল হল জিব্রাইল আলাইহিসসালাম, এবং শুরু হল ইসলামের ইতিহাসের সবচেয়ে বড় অধ্যায়। একাকিত্ব ছিল সেই নবীর পথের প্রস্তুতি। ইউনুস আলাইহিসসালামের গল্প, অন্ধকারের ভেতর আলো। আর ইউনুস আলাইহিসসালাম, তিনি ছিলেন মাছের পেটে, ৩ বার অন্ধকার, রাতের অন্ধকার, সমুদ্রের গভীরতার অন্ধকার, মাছের পেটের অন্ধকার। তুমি কল্পনা করতে পারছো? কোনো মানুষ নেই, কোনো সাহায্য নেই, মনে হচ্ছে সব শেষ। কিন্তু সেই চরম একাকিত্বে তিনি কি করলেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি পবিত্র, নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত। সূরা আল আম্বিয়া 87। এই একটি দোয়া, এই একটি বাক্য, আর আল্লাহ বললেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম। তখন আমি তার ডাকে সাড়া দিলাম এবং তাকে দুঃখ থেকে মুক্তি দিলাম। সূরা আল আম্বিয়া 88। বন্ধু, তুমি যতই গভীর অন্ধকারে থাকো, যতই একা অনুভব করো, আল্লাহ শোনেন। হাদিসে কুদসি, আল্লাহ কতটা কাছে। আনা ইনদা যান্নি আবদি বি ওয়া আনা মাআহু ইযা যাকারানি। আমি সেরকমই আছি যেরকম আমার বান্দা আমার সম্পর্কে ধারণা রাখে, আর আমি তার সাথে থাকি যখন সে আমাকে স্মরণ করে। সহিহ বুখারী 7405, সহিহ মুসলিম 2675। এই হাদিসটা একটু থামিয়ে ভাবো। আমি তার সাথে থাকি যখন সে আমাকে স্মরণ করে। অর্থাৎ যতক্ষণ তুমি আল্লাহকে মনে রাখছো, আল্লাহ তোমার সাথে আছেন, তুমি একা নও। এই মুহূর্তে, এই কষ্টে শুধু একটু মুখ খোলো, বলো আল্লাহ, ব্যাস, তুমি আর একা নও। কখনো কি এমন হয়েছে, সবাই ঘুমিয়ে গেছে, বাড়িতে নিঃশব্দ, আর তুমি বালিশে মুখ লুকিয়ে কাঁদছ? সেই কান্না কি বৃথা যাচ্ছে? না, কখনোই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহ ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহ। ৭ জন মানুষকে আল্লাহ তার আরশের ছায়া দেবেন সেদিন, যেদিন তার ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সহিহ বুখারী 660, সহিহ মুসলিম 1031। সেই ৭ জনের মধ্যে একজনকে জানো? ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহ। সেই মানুষ যে একাকী আল্লাহকে স্মরণ করে এবং চোখ থেকে অশ্রু ঝরে পড়ে। সহিহ বুখারী 660। তুমি যখন রাতে একা কাঁদছ, যখন সেই কান্না আল্লাহকে মনে করে, তুমি সেই ৭ জনের একজন হতে পারো। কিয়ামতের দিন, যেদিন সূর্য মাথার উপরে থাকবে,
যেদিন মানুষ ঘামে ডুবে যাবে সেদিন আল্লাহ তোমাকে তার আরশের ছায়া দেবেন তোমার সেই একাকী রাতের কান্নার বিনিময়ে। তাহাজ্জুদ, একাকিত্বকে ইবাদতে পরিণত করো। আল্লাহ বলেছেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। রাতের কিছু অংশে তাহাজ্জুদ পড়ো, এটা তোমার জন্য অতিরিক্ত। সূরা আল ইসরা 79। বন্ধু, যদি রাতে ঘুম না আসে, যদি রাত ৩টায় জেগে উঠে একা লাগে, তাহলে উঠে পড়ো, অজু করো, 2 রাকাত নামাজ পড়ো। সেই মুহূর্তে তুমি সবচেয়ে কাছে থাকো আল্লাহর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুর রাব্বু মিনাল আবদি ফি জাওফিল লাইলিল আখিরি। রাতের শেষ ভাগে আল্লাহ তার বান্দার সবচেয়ে কাছে থাকেন। তিরমিজি 3579। একাকিত্বের সেই রাতগুলো হতে পারে তোমার জীবনের সবচেয়ে মূল্যবান সময়। ইউসুফ আলাইহিস সালামের কথা মনে আছে? মাত্র একটি শিশু, তার ভাইরা তাকে একটি গভীর কূপে ফেলে দিয়েছিল। ঠান্ডা, অন্ধকার, একা। বাবা মনে করলেন ছেলে মারা গেছে, ভাইরা চলে গেল, কেউ নেই। তুমি কি কল্পনা করতে পারছো সেই অনুভূতি? নিজের রক্তের মানুষেরা তোমাকে ফেলে গেছে, কিন্তু সেই অন্ধকার কূপে আল্লাহ কি করলেন? ওয়া আওহাইনা ইলাইহি লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহি হাযা। আমি তার কাছে ওহী পাঠালাম, তুমি একদিন তাদের এই কাজের কথা জানিয়ে দেবে। সূরা ইউসুফ 15। কূপের ভেতরে একা, তবুও আল্লাহ তার সাথে কথা বলছেন, তাকে ভরসা দিচ্ছেন, তাকে ভবিষ্যতের কথা বলছেন। এই ছেলেটি যে কূপে নিক্ষিপ্ত হয়েছিল, একদিন সে হবে মিশরের সবচেয়ে ক্ষমতাশালী মানুষ। তোমার একাকিত্ব একটি পরীক্ষা। আল্লাহ বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা, সম্পদ, প্রাণ ও ফল ফসলের ক্ষতির মাধ্যমে। সূরা আল বাকারা 155। একাকিত্ব একটি পরীক্ষা, কিন্তু পরীক্ষা মানেই ব্যর্থতা নয়। পরীক্ষা মানে আল্লাহ তোমাকে মূল্যবান মনে করেন। আল্লাহ বলেছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা আল বাকারা 155। তুমি যদি এই একাকিত্বে ধৈর্য ধরতে পারো, আল্লাহর কাছে ফিরে যেতে পারো, তোমার জন্যও সুসংবাদ আছে। এতক্ষণ অনেক কষ্টের কথা বললাম, এখন বলবো সমাধানের কথা। কারণ ইসলাম শুধু সমস্যা দেখায় না, ইসলাম পথও দেখায়। প্রথম পথ জিকির। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে রেখো, আল্লাহর জিকিরেই অন্তর শান্তি পায়। সূরা আর রাদ 28। এটা কোরআনের প্রতিশ্রুতি। আল্লাহর প্রতিশ্রুতি মিথ্যা হয় না। যখন একাকী লাগে, মুখে বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। বলো লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো সেই শূন্যতা কিভাবে ধীরে ধীরে ভরে যায়। দ্বিতীয় পথ দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিখিয়েছেন একাকিত্বের জন্য। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজান। হে আল্লাহ, আমি তোমার কাছে দুশ্চিন্তা ও দুঃখ থেকে আশ্রয় চাই। সহিহ বুখারী 2893। এই দোয়াটি প্রতিদিন সকালে পড়ো, রাতে ঘুমানোর আগে পড়ো, যখনই মনে ভারী লাগে পড়ো। মানুষের সাথে সংযোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম মাসালুল জাসাদ। মুমিনরা পরস্পরের প্রতি ভালোবাসা, দয়া ও সহানুভূতিতে একটি দেহের মতো। সহিহ মুসলিম 2586। একা থেকো না, মসজিদে যাও, ইসলামিক সার্কেলে যোগ দাও, কাউকে কল করো, জিজ্ঞেস করো তুমি কেমন আছো। যখন তুমি অন্যের কষ্ট দূর করবে, আল্লাহ তোমার কষ্ট দূর করবেন। চতুর্থ পথ কোরআন পড়া। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন। আমি কোরআনে এমন কিছু নাজিল করি যা মুমিনদের জন্য শেফা ও রহমত। সূরা আল ইসরা 82। কোরআন শুধু পড়ার জন্য নয়, কোরআন তোমার শেফার জন্য। প্রতিদিন কোরআনের কিছু আয়াত পড়ো, অর্থসহ পড়ো,
দেখবে সেই কথাগুলো ঠিক তোমার জন্যই লেখা মনে হবে। ফাইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরান। নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে, নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে। দেখো, আল্লাহ দুইবার বললেন, কারণ তুমি যদি একবার না শোনো, আবার শোনো। এই কষ্ট চিরকাল থাকবে না, এই একাকিত্ব চিরকালের নয়। রাতের পরে ভোর আসেই। আল্লাহর ওয়াদা কখনো মিথ্যে হয় না। ইব্রাহিম আলাইহিসসালাম, একাকিত্বের শেষে পুরস্কার। ইব্রাহিম আলাইহিসসালাম একা ছিলেন। তার নিজের বাবা তার বিরুদ্ধে, তার সমাজ তার বিরুদ্ধে, এমনকি আগুনে ছুড়ে দেওয়া হলো তাকে। কিন্তু সেই আগুনে কি হলো? ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, ইব্রাহিমের জন্য ঠান্ডা ও শান্তিময় হয়ে যাও। সূরা আল আম্বিয়া ৬৯। আল্লাহ আগুনকে নির্দেশ দিলেন, আগুন মানল। তোমার একাকিত্বের আগুনও আল্লাহর নির্দেশে ঠান্ডা হয়ে যাবে। তুমি কখনো একা নও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজাবান লি আমরিল মুমিন, ইন্না আমরাহু কুল্লুহু খাইর। মুমিনের ব্যাপারটা কতই না আশ্চর্যজনক, তার সব বিষয়ই কল্যাণকর। সহিহ মুসলিম 2999। তুমি মুমিন, তোমার এই কষ্টও কল্যাণকর, তোমার এই একাকিত্বও কল্যাণকর, কারণ এটা তোমাকে আল্লাহর দিকে নিয়ে যাচ্ছে। এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। তুমি যে এতক্ষণ বসেছিলে, হয়তো তুমি নিজেও একাকিত্ব অনুভব করছিলে, হয়তো এই ভিডিওটাই তুমি খুঁজছিলে। জেনে রেখো, আল্লাহ তোমাকে এখানে নিয়ে এসেছেন কারণ তিনি তোমাকে ভালোবাসেন, কারণ তিনি চান তুমি তার দিকে ফিরে আসো। আজ রাতে যখন সবাই ঘুমিয়ে যাবে, দুটো হাত তুলো আকাশের দিকে, বলো, আল্লাহ, আমি তোমার কাছে আছি। দেখবে সেই শূন্যতা ভরে যাবে। এমটি ক্রিয়েশন চ্যানেলের জন্য বিশেষ অনুরোধ, যদি এই ভিডিওটি তোমার কোনো কাজে লেগে থাকে, যদি এই কথাগুলো তোমার মন একটুও ছুঁয়ে গিয়ে থাকে, তাহলে এমটি ক্রিয়েশন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো, বেল আইকনে ক্লিক করো, যাতে প্রতিটি নতুন ভিডিওর নোটিফিকেশন পাও। এই চ্যানেল শুধু ভিডিওর জন্য নয়, এই চ্যানেল তোমার মতো মানুষগুলোর জন্য, যারা আল্লাহকে খুঁজছে, যারা জীবনের কষ্টে পথ খুঁজছে। এই ভিডিওটি তোমার পরিচিত কাউকে শেয়ার করো, যে হয়তো একাকিত্বে ভুগছে, হয়তো এটাই তার জন্য দরকার ছিল। আল্লাহ হাফেজ।